নমস্কার, বেঙ্গলি অডিও স্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেঙ্গলি অডিও স্টেশনে আজকের গল্প মোজার গন্ধ। রচনা ও শ্রুতি পরিচালনায় প্রভাত রঞ্জন ভট্টাচার্য। মূল গল্প পাঠে শঙ্কর চট্টোপাধ্যায়। সকলকে অনুরোধ করছি সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্যে। আজ ভূত চতুর্দশী, আগামীকাল কালী পুজো ও দীপাবলি। ধরবাড়িতে আজ সকাল থেকেই তুমুল ব্যস্ততা। না, সে বাড়িতে কালী পুজো বা অলক্ষ্মী পুজো কোনো কিছুই হয় না, তবুও যেন সাজো সাজো রব। গতরাতেই বাড়ির বড় মেয়ে স্বামী পুত্রসহ বাপের বাড়িতে এসে হাজির হয়েছে। ছোট মেয়ে কাছাকাছি হাঁটা পথের দূরত্বেই থাকে। সেও তার স্বামী ও পুত্রকন্যা সহ সকাল ৮টার মধ্যেই হাজির। একমাত্র পুত্র বিদেশে থাকে। সে সপরিবারে পুজোর আগেই দেশে এসেছে মাসখানেকের জন্য। পরিবার বলতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। ভাইফোঁটার পরের দিন রাত 12টা নাগাদ তাদের ফিরবার ফ্লাইট। এই পরিবারের যে কোনো অনুষ্ঠানে হাজির থাকে আরও একটা পরিবার। পরিবার বলতে 70 ঊর্ধ্ব এক দম্পতি। তাঁরা হলেন এবাড়ির পুত্রবধূর বাবা মা। তাঁরা বেশ খানিকটা দূরে থাকেন, তবুও সকাল 9টা সাড়ে 9টার মধ্যে এসে যাওয়ার কথা। এই বাড়িতে থাকেন 80 ছুঁই ছুঁই এক বৃদ্ধা ও 80 পেরোনো এক দাপুটে যুবক। নিশ্চয়ই বুঝতে পারছেন যে উপরে উল্লেখ করা 2 কন্যা ও এক পুত্র এদের সন্তান। বড় মেয়ে চাকরি করে একটি কর্পোরেট সংস্থাতে, ছোট মেয়ে স্কুল শিক্ষক। একমাত্র ছেলে একটি বিদেশি আইটি কোম্পানির উঁচু পদে আসীন আমেরিকার আটলান্টায়। সকলের উপস্থিতিতে একটা 1700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট যেন 10x10 ঘরে পরিণত হয়েছে। তার সঙ্গে আজ রান্নার মাসি ও কাজের মাসিকেও সকাল সকাল আসতে বলে দেওয়া হয়েছে, তাই তারাও হাজির। এখনো এসে পৌঁছননি ছেলের শ্বশুর শাশুড়ি। সকাল থেকেই একাধিক পদ রান্নাবান্নার তোড়জোড়। সকালের জলখাবারে লুচি, আলু চচ্চড়ি, মিষ্টি। দুপুরের জন্য বাটা মাছ, গলদা চিংড়ি, মাটন। সাদা ভাতের সঙ্গে রঙিন ভাত অর্থাৎ পোলাওয়ের ব্যবস্থাও থাকছে। ধরবাড়িতে আজ যেন নিয়ম ভাঙার দিন। 3টে বাথরুমের মধ্যে 2টো জোড়া। একটায় ধরগিন্নি, আরেকটায় তার ছোট মেয়ে ঢুকেছে। একটায় ইমার্জেন্সি ছাড়া স্নান করা বারণ। বড় জামাই ও তার শ্বশুরমশাই বাথরুম ফাঁকা হওয়ার অপেক্ষায় গামছা কাঁধে ইতস্তত ঘুরঘুর করছে। রান্নার মাসি, 2 মেয়ে ও তাদের ভাই বউ রান্নাঘরে গুঁতোগুতি করছে। ধর দম্পতির ছেলে ও ছোট জামাই অনেক কিছু কেনাকাটা করে ফিরল। খেয়াল করলাম যে তাদের হাতে 5-6টা ক্যারি ব্যাগে মিষ্টির প্যাকেট ও হাঁড়ি। ধর্মশাইয়ের বছর 5-এর বিলেত প্রবাসী নাতি সারা ফ্ল্যাট জুড়ে দৌড়ে বেড়াচ্ছে আর ইংরেজি অ্যাকসেন্টে বাংলায় বকর বকর করে যাচ্ছে। তা হয়তো ওর বাবা মার দ্বারাই বোঝা সম্ভব। আরও 2 নাতি নাতনি যারা কিছুটা বড়, একটা ঘরে তাদের মধ্যে উচ্চ স্বরে কিছু একটা বিষয় নিয়ে বাক্য বিনিময় করে চলেছে। মাঝে মাঝে দাদুর বকা খেয়ে থামছে। দাদু সরে এলে আবার শুরু হয়ে যাচ্ছে। ছোট নাতি দাদুর বকাকে গ্রাহ্যই করছে না। বড় মেয়ের ছেলে ও ছোট মেয়ের মেয়ে অর্থাৎ ধর্মশাইয়ের বড় নাতি ও নাতনি ড্রয়িং রুমের সোফায় পাশাপাশি বসে মোবাইল নিয়ে মেতে রয়েছে এবং নিচু স্বরে নিজেদের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করে চলেছে। সামনে লো ভলিউমে টিভিও চালানো। তাতে চলছে একটা বাংলা চ্যানেলের প্রাতকালীন সঙ্গীতানুষ্ঠান গুড মর্নিং আকাশ। ধরগিন্নির বাথরুমের কাজ সারতে সময় লাগলো প্রায় মিনিট 50। শারীরিক অসুস্থতার কারণে আজকাল তার সব কাজেই সময় লাগে,
ধীরে সুস্থে করতে হয়। ধর্মশাই বাথরুমে ঢুকবেন, এমন সময় কলিং বেলের আওয়াজ। দরজা খোলার পর দেখা গেল ধর দম্পতির বিয়াই বিয়ান এসেছেন। তাদেরকে আপ্যায়ন করে ডেকে বসাতে যাবেন, ল্যান্ডফোন বেজে উঠল। ফোনটা ধরলেন। আবাসনের গেট থেকে সিকিউরিটি গার্ড ফোন করেছে। ব্যাস, বাড়ি শুদ্ধ লোকের মধ্যে চরম ছোটাছুটি পড়ে গেল। ধর্মশাই বেশ বিরক্তি প্রকাশ করে গজগজ করতে করতে বাথরুমে ঢুকে পড়লেন। তার ছোট জামাই ও ছেলে তাড়াহুড়ো করে দৌড় লাগালো আবাসনের গেটের উদ্দেশ্যে। পেছন পেছন দুই বড় নাতি নাতনিও। দুই মেয়ে ও ছেলের বউ রান্নাঘরের কাজ ফেলে রেখে তাড়াতাড়ি করে ড্রয়িং রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাতে লেগে গেল। তিনতলার ব্যালকনি থেকে দেখা গেল নিচে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ঠিক সামনে দাঁড়িয়ে দুটো গাড়ি। কালো কাঁচে ঢাকা ধূসর রঙের একটা গাড়ি থেকে নেমে গট গট করে হেঁটে সোজা বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়লেন প্রখ্যাত এক ব্যক্তিত্ব। শুধু এক ঝলক নজরে পড়ল তাঁর পক্ক কেশ ও একই রঙের ফ্রেঞ্চ কাট দাড়ি। তাঁর সঙ্গে ধোপ দুরস্ত এক প্রৌঢ়, দুপাশে কালো রঙের সাফারি স্যুট পরা দুজন বডিগার্ড গোছের লোক। আরেকটা গাড়ি থেকে কয়েকজন মাতব্বর গোছের লোক নামলেও তাদেরকে বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে দেখা গেল না। এদিকে আবার কলিং বেলের আওয়াজ। দেখি ধর্মশাইয়ের বড় নাতি নাতনি প্রায় বিদ্যুৎ গতিতে ঘরে ঢুকলো, এসে গেছে এসে গেছে বলতে বলতে। বাড়ির ভেতরের ব্যস্ততা যেন আরও বেড়ে গেল। ইতিমধ্যে ধর্মশাই বাথরুম থেকে স্নান সেরে বেরিয়ে এসেছেন। তার বড় মেয়ে তাকে তাড়াতাড়ি লুঙ্গি ছেড়ে প্যান্ট পরে আসতে বলল। সদর দরজাটা ভেজিয়ে রেখে সেখানেই দাঁড়িয়ে পড়েছিল বড় নাতি। দরজা ঠেলে ঘরে ঢুকলো ছোট জামাই ও ছেলে। পেছনে দুই বডিগার্ড ও সেই ধোপ দুরস্ত প্রৌঢ়সহ 6 ফিট উচ্চতার 70 ছুঁই ছুঁই এক যুবক, যার উল্লেখ আগে বলেছি, প্রখ্যাত এক ব্যক্তিত্ব। সকলের বুঝে যাওয়া উচিত তিনি কে। বলেই ফেলি, তিনি হলেন স্বনামধন্য অমিতাভ বচ্চন মহাশয়। চারজনই দরজার বাইরে জুতো খুলে রেখে ঘরে ঢুকলেন। বচ্চন সাহেব ঢুকতে ঢুকতেই জোর হাত করে সকলের উদ্দেশ্যে সেই চির পরিচিত ব্যারিটন ভয়েসে ভাঙা ভাঙা বাংলায় বলে উঠলেন, শুভ সকাল, শুভ দীপাবলি। বাড়ির বড় মেয়ে তাঁদেরকে আপ্যায়ন করে নিয়ে গিয়ে সোফায় বসালো। সোফার দুদিকে দাঁড়িয়ে রইল দুই বডিগার্ড। পাশাপাশি বসলেন অমিতাভ বচ্চন এবং সেই ধোপ দুরস্ত প্রৌঢ় ভদ্রলোক। প্রাথমিক কথাবার্তায় মনে হলো এই ভদ্রলোক ও বাড়ির বড় মেয়ের মধ্যে ভালোই আলাপ পরিচয় আছে। এবার বলি, ধর বাড়িতে অমিতাভ বচ্চনের মতো এমন একজন প্রখ্যাত সেলিব্রিটির আশা কেন? এবাড়ির বড় মেয়ে যে কর্পোরেট সংস্থাতে চাকরি করে, সে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বচ্চন সাহেব। তাছাড়া এই ধর পরিবার এই সংস্থার একাধিক পণ্যের নিয়মিত গ্রাহক। আরও দুটো বিশেষ কারণ অবশ্যই আছে। এক, ধোপদুরস্ত ভদ্রলোক উক্ত সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, তাঁর সেক্রেটারি এই বাড়ির বড় মেয়ে। দুই, আরও অসংখ্য কিশোরী তরুণী যুবতীর মতো কম বয়সে বচ্চন সাহেব তার স্বপ্নের পুরুষ ছিল। এখন যদিও 50-এর উপর বয়স তার, স্বাভাবিক কারণেই সেই ছেলে মানুষীপূর্ণ মানসিকতা আর নেই। তবুও গত পরশু অফিসে যখন জানতে পারে যে কোম্পানি বচ্চন সাহেবকে দিয়ে কিছু বিশেষ ক্লায়েন্টদের সঙ্গে কার্সি ভিজিটের ভাবনা চিন্তা করছে, আগে পিছে কিছু না ভেবে আবেগ তাড়িত হয়ে সে কিশোরীর মতো উৎফুল্ল হয়ে প্রপোজালটা দিয়ে ফেলে। অদ্ভুতভাবে তার বস এক কথায় রাজি হয়ে যান। মিনিট 10 পরে জানিয়ে দেন যে কাল বাদ পরশু সকাল 10টা নাগাদ অমিতাভ বচ্চন সাহেবকে তাদের বাড়ি নিয়ে যাওয়া হবে। এদিকে সব জানা থাকলেও বচ্চন সাহেব এসে পড়ার পরে ধর বাড়িতে যেন একটা সার্বিক অপ্রস্তুত ও অস্বস্তিজনক পরিবেশ তৈরি হলো। দুই মেয়ে চাইছিল যে তাদের বাবা ওনাদের সামনে গিয়ে বসুন এবং আলাপচারিতা করুন, কিন্তু ধর্মশাই আগ্রহ দেখালেন না। সব বুঝতে পেরে বাড়ির বড় জামাই, ছোট জামাই ও ছেলে ওদের সামনে গিয়ে বসল। খানিক পরে ধর্মশাইও এলেন।
দুই মেয়ে ধরগিন্নিকে ভেতরে ঘর থেকে ধরে ধরে ড্রয়িং রুমে নিয়ে এসে খানিক দূরে একটা চেয়ারে বসিয়ে দিল। নাতি নাতনিরা চারদিক ঘিরে দাঁড়িয়ে থাকলো। ধর দম্পতির বিয়াই বিয়ান তো বেশ কিছুক্ষণ হলো ড্রয়িং রুমে এসে বসে রয়েছেন। রান্নার মাসি ও কাজের মাসিও এসে একটু দূরে দাঁড়িয়ে রয়েছে। ওদিকে ধর্মশাই, দুই জামাই ও ছেলের বচ্চন সাহেবের সঙ্গে আড্ডা জমে উঠেছে। দুই মেয়ে মিলে একাধিক মিষ্টি দিয়ে সাজানো 4টে প্লেট নিয়ে হাজির হলো সেখানে। দেখে চমকে উঠলেন বচ্চন সাহেব ও ম্যানেজিং ডিরেক্টর সাহেব। একটা মিষ্টিও মুখে তুললেন না কেউ। কারোরই কোনো অনুরোধ উপরোধ কাজে লাগলো না, বরং নিজের থেকে ব্ল্যাক কফি খেতে চাইলেন বচ্চন সাহেব। তা করে আনা হলো এবং ওনারা দুজনে তৃপ্তি সহকারে পান করলেন। দুজন বডিগার্ড তো কিছুই শুনেন না। কফি শেষ করেই বচ্চন সাহেব হাত জোর করে উঠে দাঁড়ালেন। গুরুগম্ভীর স্বরে বলে উঠলেন, आप सबको बहुत बहुत शुक्रिया। अब मुझे जाना पड़ेगा और 2 जगह पे जाना है। आज ही मुंबई लौटना है 5 बजे की फ्लाइट से। हैप्पी दिवाली टू ऑल ऑफ यू। এই কথা শুনে বাড়ির বড় মেয়ে প্রায় ছুটে বচ্চন সাহেবের সামনে চলে এসে সাষ্টাঙ্গে প্রণাম করতে গেল। হঠাৎ তার নজরে পড়ল যে বচ্চন সাহেবের পায়ের মোজা দুটো ছেঁড়া। দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। তবুও করজোরে মস্তকটা এগিয়ে দিল বচ্চন সাহেবের পদযুগলের সামনে। মোজার বিভৎস গন্ধে স্বপ্ন ভেঙে গেল তার।